চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমি খুব ভালোও আছি, আমি খুব টেনশনেও আছি, কারণ কি আর একটা দিন বাকি। তো আমি ভীষণই এক্সাইটেড, আর তার সাথে অবশ্যই একটু ভয় তো আছেই। ওয়েদারটাকে নিয়ে অ্যাকচুয়ালি টেনশন হচ্ছে। তো জানি না, একবার রোদ উঠছে, একবার বৃষ্টি হচ্ছে, রাতের দিকে ঝড় বইছে, তো কী হবে। আই হোপ সব কিছু ঠিকঠাক হবে। আর জানো তো, মা আমাকে কাল থেকেই বলছিল যে কবে থেকে ব্লগ স্টার্ট করবি, তুই ব্লগ করবি না। আমি ভাবলাম চলো, আজ থেকে আমার অফিসে ছুটি, আমি টাইমটাও দিতে পারবো, তো আজ থেকে আমি ব্লগটা স্টার্ট করি। তো বেসিক্যালি এখন ঘর দৌড় একদম অগোছালো হয়ে রয়েছে, মা সব কিছু পরিষ্কার করছে, আর ডেকোরেশন কী হবে না হবে সেই সমস্ত কিছু মাথায় ঘুরছে। আর হ্যাঁ, আর ডেকোরেশনের জন্য অনেক কিছু আমি কিনেছি, অনেক পার্সেলও এসেছে, তো সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো, যে তোমরা চাইলে অনলাইন থেকে ওই জিনিসগুলো কিনতে পারো, খুবই ভালো দামের মধ্যে, খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট। তোমরা চাইলে ইজিলি বাড়িতে তোমরা ডেকোরেশন করতে পারো। তো আমি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো বেশি বক না করে ভিডিওটাকে স্টার্ট করো। আমি জানলার ধারে দাঁড়িয়ে ভিডিও করছি, আর আমার সামনে জানো তো, আমাদের বাড়িতে একটা পেয়ারা গাছ আছে। আমাদের বাড়িতে টোটাল 2টো পেয়ারা গাছ আছে। একটা গাছে এত পেয়ারা হতো, আমরা খেতে পারতাম না, পাখি খেয়ে খেয়ে ফেলে দিত, হাওয়াতে বৃষ্টিতে সব পড়ে যেত। আর একটা নতুন গাছে এবছর দেখছি প্রচুর পেয়ারা ধরেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ, এরকম ছোটো 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 প্রচুর পেয়ারা হয়েছে। 2-3টে পেয়ারা কিন্তু বড়ও হয়েছে। কালকে মা একটা পেয়ারা পেরেছিল, আর খেতে কিন্তু ভীষণ মিষ্টি। আর আমার মুখের অবস্থা তো খুবই খারাপ, মনে হচ্ছে না যে পরশু দিনকার কিছু একটা রয়েছে। তো আজকে আমি মাকে ফেশিয়াল করে দেবো, আজকে আমি নিজে ফেশিয়াল করবো না, কারণ ফেশিয়াল করার সেই এনার্জি, সেই ধৈর্য কোনোটাই আমার এখন নেই। মোটামুটি টুকটাক যেভাবে স্কিনটাকে এর মধ্যে প্রিপেয়ার করা যায় আমি সেটাই করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ডেকোরেশনটা কালকে করবো, তো সেটা তো ব্লগ আলাদা করে আসবেই। তো এখন প্রচুর কাজ আছে, কাজগুলো আগে কমপ্লিট করে নিই। আর একটা জিনিস আমি ভেবেছি, সেটা হচ্ছে যে তোমরা বেসিক্যালি দেখে থাকো যে আমি একটা আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও করি, তো সেই আয়নাটাকে আজকে আমি একটু ডেকোরেট করবো। আর মাথায় এসেছে আইডিয়াটা করলে কেমন লাগে, আমি জানি না কীরকম কী লাগবে, তো সেটাও আমি ট্রাই করে দেখতে চাই যে ওটা করলে কীরকম লাগে। এই যে জায়গাটা তোমরা দেখছো, বেসিক্যালি আমি এই জায়গাটাতেই কিন্তু শ্যুট করি, যেগুলো মিরর শ্যুট থাকে। তো এটা করতে করতে না ব্যাপারটা কেমন একঘেয়ে লেগে গেছে, এই একই ব্যাকগ্রাউন্ড। তো আমি ভাবছি এই জায়গাটাকে একটু মডিফাই করার, একটু চেঞ্জ করার। তো আমি বিভিন্ন ভিডিও থেকে আমার মনে হয়েছে যে না, ওরকম করা যেতে পারে। তো আমি জানি না কতদূর কী করতে পারবো, তো দেখা যাক যে কতদূর আমি কি করতে পারি। 1, 2, 3, ট্যান্টানা। তো দিস ইজ মাই ফাইনাল ড্রেসিং টেবিল লুক। তো আমি ভেবেছিলাম, এই যে পোর্শনটা দেখছো, তো আমি এই নিচের দিকটাও ভেবেছিলাম এরকম লাইটটা দেবো, কিন্তু হলো না ম্যানেজ। তো এরকমই ফাইনালি করেছি। তো তোমরা জানিও তোমাদের কেমন লেগেছে, একটু ইউনিক লাগছে না দেখতে? যাই হোক, যতটা পেরেছি যে একটু সুন্দর লাগানোর চেষ্টা করতে, তো সেরকমভাবেই করেছি। আর এই দিকে দেখো, এটা লাইট জেলে তোমাদেরকে দেখিয়েছিলাম, এখন এভাবে তোমাদের দেখাচ্ছি, এটা যেন একটু বেশি ভালো লাগছে, তাই না? তো দিস ইজ মাই ফাইনাল রুম ডেকোরেশন। এই হচ্ছে আমার সেই ডেকোরেশনের পার্সেলগুলো, এগুলো তোমাদেরকে আমি খুলে দেখাবো। আর আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে তোমরা এই পিঙ্ক কালারের ফ্লাওয়ারগুলো দেখছো, এগুলোও কিন্তু আমি ডেকোরেশনের জন্যই কিনেছি, কিন্তু এগুলো আমি অনলাইন থেকে কিনিনি, এগুলো আমি দোকান দিয়ে কিনেছি। এগুলো যদি তোমাদের কাছে থাকে, তোমরা কিন্তু যখন তখন যে কোনো অনুষ্ঠানে এরকমভাবে ডেকোরেশন করে নিতে পারো। আমার ডেকোরেশনটা কিন্তু ঠিক এই পোর্শনটাতেই হবে। এই ডেকোরেশনটা আমি কালকে করবো নিজের হাতে, কারণ কি নিজের হাতে সব কিছু করার আনন্দটাই আলাদা। তাই এই সোফার পেছনেই ডেকোরেশনটা হবে। তো চলো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এই পার্সেলগুলো। আচ্ছা, ফার্স্ট তোমাদেরকে যেটা আমি দেখাবো, এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে অনেকটা বেল ফুলের কুড়ির মতো, এরকম লম্বা লম্বা এক একটা স্ট্রিপ, আর এর নিচে কিন্তু একটা করে গোলাপ ফুল রয়েছে, এরকম ছোট ছোট একটা করে গোলাপ ফুল রয়েছে। তো এরকমই টোটাল 6খানা এরকম স্ট্রিপ রয়েছে, এরকম টোটাল 6টা মতো স্ট্রিপ রয়েছে, যেগুলো এরকম লম্বা লম্বা ভাবে তোমরা সাজাতে পারবে। তো এটাই রয়েছে টোটাল 6টা। আর এটার কোয়ালিটিও কিন্তু খুব ভালো, কিন্তু অনেকটা অরিজিনালেরই মতো, এরকমভাবে দূর থেকে যদি তুমি দেখো তাহলে কিন্তু ধরতেই পারবে না এটা আসলে নকল। তো কোয়ালিটি খুবই ভালো।
তো এই হচ্ছে টোটাল এই প্যাকেটটা। আর এগুলো কিন্তু আমি নিয়েছি মিশো থেকে, তো তোমরা চাইলে মিশো গিয়ে চেক আউট করে নিতে পারো। তো তারপরেই নিয়েছি এরকম ছটা এটাকে কী বলে, এরকম ঘর সাজানোর জন্য নিয়েছি। এগুলোও কিন্তু দেখতে ভীষণ সুন্দর, কিন্তু হ্যাঁ যখন আমি ফটোতে দেখেছিলাম তখন দেখাচ্ছিল অনেকটা বড়, মানে এই যে সাইজটা দেখছো এটা দেখাচ্ছিল অনেকটা বড়, কিন্তু যখন হাতে পেয়েছি তখন এক্সপেক্টেড যেটা করেছিলাম যে হ্যাঁ অনেকটা বড় হবে, দেখতে অনেকটা ক্যাচি লাগবে, কিন্তু তুলনায় ছোট, অনেকটাই ছোট, বাট দেখতে কিন্তু সুন্দর, খারাপ নয় দেখতে। এরকম এসছে টোটাল ছটা কালারের, নীল, লাল, হলুদ আর এখানে সবুজ। এই আমি ডেকোরেশন করব, আর এই ডেকোরেশনের পার্টের ভিডিওটা কালকে আসবে। আজকে তোমাদেরকে দেখালাম আমার আরেকটা রুমের যে ডেকোরেশন ছিল সেটা আমি তোমাদেরকে দেখালাম। কালকে দেখাবো মেইন পার্ট, সেটা হচ্ছে যে আমি যেখানে বসবো সেখানে আমার পেছনের ব্যাকগ্রাউন্ড ডেকোরেশন কীরকম কী হবে, যেটা আমি সব কিছু নিজের হাতেই করবো। কারণ তো এই ছিল ডেকোরেশনের জন্য। আর তো এটা কিনেছি, আর টুনি লাইট আছে বেশ আরও, আর নিজের হাতে কালকে কিছু জিনিসও বানাবো, সেগুলো দিয়েও কালকে ডেকোরেশন করবো, তো সেটা কালকে তুমি দেখতেই পাবে। ওর মায়ের মুখে স্কিন কেয়ার করে দিয়েছিলাম, আর মা বললো যে ফেশিয়াল করার অত টাইম নেই, তাই জন্য তুই নর্মালি কিছু একটা করে দে। তাই মায়ের মুখটা ভালো করে ক্লিন করে আমি ব্লিচ লাগিয়ে দিয়েছিলাম। আর এটা হচ্ছে নেচার্সের ল্যাক্টো ব্লিচ, এটা কিন্তু উইদাউট অ্যাক্টিভেটার, এটা খুব ভালো স্কিনের জন্য। আমিও এটা নিজে একবার ইউজ করেছি, এটা ভীষণ ভালো। আর তারপরে করলাম আমার নিজের স্কিন কেয়ার। তো আমার তো ভীষণ ল্যাদ লাগছে অ্যাকচুয়ালি, কী বলো তো, প্রচণ্ড কাজ তো, আর সব কিছু মা করছে আমি করছি, তো তার জন্য একদম ভালো লাগছে না নিজের প্রতি কিছু একটা করি। তো ফাইনালি আজকেই আমি প্রথমবার স্কিন কেয়ারটা করছি এরকমভাবে টাইম নিয়ে। তেমন কিছুই না, মুখটাকে জাস্ট এক ক্লিনজার দিয়ে ক্লিন করার পরে স্কাবার, একটা ফেস মাস্ক, আর তারপরে তোমার সিরাম ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম। তো এটা কিন্তু নর্মালি এটা স্কিন কেয়ার, এটা প্রত্যেক দিন করা উচিত, কিন্তু এত টাইম শর্ট, মানে আর ভালোই লাগে না, ইচ্ছে করে না, তাই জন্য এটাকেই আমার কাছে মনে হয়েছে যে না এটা একটুখানি করা যেতে পারে, অনেকদিন পর করলাম। আর স্ক্রাবিংটা তো উইকলি 2 বার করাই উচিত, কিন্তু সেটাও আমার টাইম হয়ে ওঠে না, তো যাই হোক। তো আমার স্কিন কেয়ার মোটামুটি কমপ্লিট, আর এই ছিল আজকের ভিডিও। তো আমি এঙ্গেজমেন্ট পারপাসের জন্য যা যা করছি টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর পরপর কিন্তু অনেকগুলো ভিডিও আসবে, তোমরা লাইক করে দিও, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে সেগুলোও আমাকে অবশ্যই দিও। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।